আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ডিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদ্দিন হসপিটাল। প্রিয় দর্শক, যেই হাসপাতালটি কয়েকদিন আগে 6 নবজাতকের একসঙ্গে মৃত্যু হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি যখন প্রমাণিত হয়েছে, তখন সেই আদ্দিন হসপিটালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এরপরে স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, মূলত আমার আলোচনার বিষয়টি হচ্ছে সেখানে তিনি বলেছেন আদ্দিন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরছে আমার পেছনে। স্বাস্থ্যমন্ত্রী মূলত একটি হাসপাতালের যখন লাইসেন্স বাতিল করা হয়, তখন ওই হাসপাতালের রোগী আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অন্ততপক্ষে একটি হাসপাতালে কমপক্ষে হলেও 1000-এর উপরে রোগী থাকে। সেটি অপারেশন বিভাগ থেকে শুরু করে সব ক্ষেত্রে সেখানে কমপক্ষে কয়েক হাজার রোগী সেখানে থাকবে। এবং হঠাৎ করে যখন লাইসেন্সটি বাতিল করে দেওয়া হলো, সেই রোগীদের বিকল্প ব্যবস্থা কি সরকার করেই এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি শুধু তারা এই যে লাইসেন্সটুকু বাতিল করে দিয়েছে এখানেই সীমাবদ্ধ রেখেছে? যেই বক্তব্যটি এসেছে দৈনিক প্রথম আলো থেকে আপনাদের সামনে তুলে করছি। শনিবার দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এই কথা বলেন। এ সময় মনোহরদী পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের 2 শতাধিক দরিদ্র এবং অসহায় ব্যক্তির মধ্যে অর্থ সহায়তা দেওয়া হয় এবং স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী 4 মনোহরদী বেলাল আসনের নির্বাচিত সংসদ সদস্য। আদ্দিন হাসপাতাল বন্ধের বিষয়ে জামাতের ইসলামের অবস্থান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামাতের লোকেরা বলে এটা নাকি বেইনসাফ হয়েছে। কয়েকটা টাকা কম নিয়ে তারা আদ্দিন হসপিটাল মানুষের বোকা বানায়। 6টা বাচ্চাকে মেরে ফেলেছে ওরা জামাত, তখন তাদের আদ্দিন হসপিটালের পক্ষে নানান কথা বলুক, এই যাই আর যাই করুক, বাতিল করেছি তো করেছি। একটা পানিশমেন্ট সারা দেশের প্রাইভেট হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে। চিকিৎসা ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে দরিদ্র রোগীদের সেবা দেওয়া হবে, যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে, তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সবার চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা করছে আমাদের সরকার। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা চীনের সহযোগিতায় 3000 বেডের 2টি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি, যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল
আমিনুর রহমান সরকার, দৌলন এবং মোহর্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান প্রমুখ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার কি ঠিক কাজ করেছে, নাকি তাদেরকে শোকজ নোটিশ দিয়ে এই সাজা আরেকটু লঘু করে তারা এটিকে দফা করে ফেলতে পারতেন না? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।